বন্ধুরা চলে এসেছি কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন আর একটা ভিডিও নিয়ে। বন্ধুরা আমরা কিউআর কোড সম্বন্ধে সবাই কম বেশি অনেকটাই জানি, কিন্তু আমাদের অনেকেই ধারণা কি কিউআর কোড শুধুমাত্র পেমেন্টের কাজের জন্য আমরা ব্যবহার করি, কিন্তু আসলে তা না। আমরা কিউআর কোড অনেক রকমভাবে ব্যবহার করতে পারি। যেমন ধরুন আপনার কাছে ধরুন কোনো একটা ইমেজ আছে, সেই ইমেজটা আমি কিউআর কোডের মাধ্যমে শেয়ার করতে পারি, বা ধরুন যদি কোনো ওয়েবসাইটের লিঙ্ক সেটাও আমরা কিউআর কোডের মাধ্যমে শেয়ার করতে পারি, বা ধরুন কোনো রকমের ভিডিও লিঙ্ক সেটাও আমরা কিউআর কোডের মাধ্যমে শেয়ার করতে পারি। তো বন্ধুরা আমরা এই কিউআর কোডকে শুধু পেমেন্ট হিসেবে না ব্যবহার করে আর কীভাবে ব্যবহার করতে পারি সেটাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত দেখিয়ে দেবো। তো চলুন বন্ধুরা মূল ভিডিওটা আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে ভালোভাবে দেখে নিই। তো বন্ধুরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। তো এই কিউআর কোডটা জেনারেট করতে গেলে আমাদের প্রথমে একটা ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে QR-code-generator.com। তো এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সরাসরি ওই লিঙ্কে ক্লিক করে আমরা ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো ওয়েবসাইটে আসার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। তো প্রথমে এখানে সাইন আপ বলে অপশান থাকবে। যেহেতু আমি এখানে সাইন আপ করে নিয়েছি সেই জন্য আমার সাইন আপ দেখাচ্ছে না। তো সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নিলে কী হবে, তাহলে আপনারা এই ওয়েবসাইটটা পুরোটা অ্যাক্সেস করতে পারবেন। না হলে কিন্তু অনেক কিছু আপনারা অ্যাক্সেস করতে পারবেন না। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পরে তো আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা এখান থেকে দেখতেই পাচ্ছেন আমরা কি কিউআর কোড জেনারেট করতে পারবো। যেমন দেখুন এখানে আছে ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, কুপনস, ভিকার্ড প্লাস, বিজনেস পেজ, ফিডব্যাক। তো আরও অনেক কিছু এরকম রয়েছে, ভিডিও, পিডিএফ, ইভেন্ট, ফেসবুক, অ্যাপ, ইমেজ, সব কিছু এখান থেকে আমরা কিউআর কোডের মাধ্যমে জেনারেট করতে পারবো। তো এখান থেকে দেখুন আমরা একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করলে আরও কিছু অপশান আমাদের কাছে চলে আসবে। যেমন ওয়েবসাইট, ইমেল, টেক্সট, এসএমএস, ভিকার্ড, সমস্ত কিছুই আমরা এখান থেকে কিউআর কোডের মাধ্যমে জেনারেট করে নিতে পারবো। তো বন্ধুরা আমি উদাহরণস্বরূপ আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন আমার চ্যানেলের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এটাকে আমি আপনাদের সামনে কিউআর কোড করে দেখাচ্ছি। তো এই ওয়েবসাইটে চলে আসবো। তো বন্ধুরা ওয়েবসাইটে ক্লিক করার পরে আমরা এখান থেকে নেক্সট করব। তো নেক্সট করার পরে এখানে দেখুন ওয়েবসাইটের লিঙ্কটা দিতে বলছে। তো এখানে আমি আমার লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিলাম। লিঙ্কটাকে পেস্ট করে দেওয়ার পর এখানে নেম দিতে বলছে। তো এখানে আমি শুভ একাডেমি লিখে দিচ্ছি। শুভ একাডেমি লিখে দিলাম। শুভ একাডেমি লিখে দেওয়ার পর এখান থেকে আমি আবার নেক্সট করলাম। নেক্সট করে দেওয়ার পর আমাদের কাছে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ফ্রেম বলে লেখা আছে। তো এইখান থেকে আমাদের পছন্দ মতো আমরা ফ্রেম ইউজ করতে পারবো। যেটাতেই ক্লিক করবো এখানে দেখুন প্রিভিউটা দেখাচ্ছে, আপনারা এরকমভাবে ফ্রেম দিতে পারেন, বা এরকম স্ক্যান মি যে লেখাটা রয়েছে এইখানে দিতে পারেন। তো এইখানে যে স্ক্যান মি লেখাটা রয়েছে এখানে আপনাদের কোম্পানির নাম বা যে নামে আপনি কিউআর কোডটা তৈরি করতে চাইছেন সেখানে নামটা আমরা লিখে দিতে পারেন। তো আমি এটা শুভ একাডেমি আমার লিখে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন শুভ একাডেমি লিখে দেওয়ার পর এখানে নামটা শুভ একাডেমি চলে এলো। আর এখান থেকে আপনারা এই ফ্রেমের যে কালারটা রয়েছে, এই যে কালারে এসে ফ্রেমের কালারটা চেঞ্জ করতে পারেন। অনেক রকমের কালার পেয়ে যাবেন। তো আমি যদি লাল করি, দেখুন প্রিভিউটা দেখাচ্ছে লাল করতে পারেন, বা নীল করতে পারেন, যেটা আপনাদের পছন্দ মতো। দেখুন এখানে নীল হয়ে যাচ্ছে। তো আমি কালোটাই থাক, এখন কালোটাই করে দেখাচ্ছি আপনাদেরকে। তার পরের অপশন দেখুন কিউআর কোড লেখা আছে। এই কিউআর কোডটা এখানে অনেক রকমের ডিজাইনের আছে। আপনারা চাইলে যে কোনো একটা ডিজাইন এখান থেকে পছন্দ করে নিতে পারেন। তারপরের অপশানে দেখুন লোগো রয়েছে। লোগোটা কি, ধরুন এইখানে আপনি কোনো লোগো লাগাবেন, আপনার কোম্পানির কোনো লোগো লাগাতে চাইছেন। তো এখান থেকে সোজাসুজি লোগো লাগাতে গেলে আমাদের কি করতে হবে, তো ধরুন এখান থেকে এই স্ক্যানমি যে লেখাটা রয়েছে এই লেখাটা আমি প্রথমে এখানে দেখাচ্ছি আপনাদের করে। তো দেখুন এখানে স্ক্যানমি যে লেখাটা রয়েছে, তো এই লেখাটার কাছে আপনি আপনাদের লোগো লাগাতে পারেন। তো লোগো লাগাতে গেলে কি করতে হবে, তো আমাকে আপলোডে যেতে হবে। এই যে আপলোড বলে যে অপশানটা পাশেই রয়েছে, তো এই আপলোডে গেলাম। আপলোডে যাওয়ার পরে আপনাদের যে লোগোটা থাকবে, কোম্পানির যে লোগো থাকবে বা যে কোনো লোগো থাকতে পারে, আমি এই ছবিটা দিয়েই দেখাচ্ছি। তো এখান থেকে আমি এটাকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর বন্ধুরা দেখতেই পাবেন। তো বন্ধুরা দেখতেই পেলেন এখানে দেখুন ছবিটা আপলোড করার পরে এখানে কিন্তু দেখুন আমার কিউআর কোডের মাঝখানে কিন্তু ছবিটা চলে এলো। সেইরকমভাবেই আপনারা আপনাদের কোম্পানির কোনো লোগো এখানে দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা এরপরে আরেকটা জিনিস আমি বলে রাখি, যে কিউআর কোডের যে কালারটা রয়েছে, ভিতরের কালারটা, এটাও আপনারা চেঞ্জ করতে পারবেন এই কালারে এসে। এই কালারে আসার পর এখান থেকে আমরা রেড যদি সিলেক্ট করেন, দেখুন ভিতরের পোর্শনটা রেড হয়ে যাবে। যদি নীল সিলেক্ট করেন তো নীল হয়ে যাবে, যেটা আপনাদের পছন্দ। আগেরটা আমি যেরকম দেখালাম সেটা হচ্ছে ফ্রেমের কালার, এই বাইরেটার কালার। আর এখন যেটা দেখাচ্ছি সেটা ভেতরের কালারটা, কিউআর কোডের কালারটা। তো আপনাদের পছন্দ মতো আপনারা এখান থেকে যে কোনো কালার আপনারা দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটা দেখে আপনারা সবাই এটা থেকে অনেক কিছু শিখতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করে দেওয়ার পাশাপাশি নিচে থাকা বেল আইকনটা অন করে দিয়ে অল নোটিফিকেশান করে দেবেন, যাতে এরকমই পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করতে ভুলবেন না,
ভিডিওটা অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। দেখা হবে এরকমই কোনো পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।